সুপ্রিয় কমলমতি ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যখন বাংলা থেকে ইংরেজি করো তো তোমরা বেশ কিছু গ্রামাটিক্যাল মিস্টেক করে থাকো। আজকে বিষয়ে কথা বলবো, সঙ্গে আছে লেকচারার ইফতার আহমেদ রতন। চলো কিছু বাংলা থেকে ইংরেজি করি। আমরা অনেক সময় বলি সে বেশি ইসরে পাকা, হি ইজ টু স্মার্ট ফর হিজ এজ। সে বেশি ইসরে পাকা মানে আমরা বলি তুমি একটু বেশি বুঝো, সে একটু বেশি বুঝে। বা আরও সহজে বাংলায় বলতে পারি যে সে বেশি ইসরে পাকা, হি ইজ টু স্মার্ট ফর হিজ এজ। তুমি বেশি ইসরে পাকা, ইউ আর টু স্মার্ট ফর ইয়োর এজ। তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো তারা হয়তো জেরি গল্পটা পড়েছ। ওই জেরি গল্পের মধ্যে ম্যাকজাউরি কিনা রাউলিংয়ের লেখা জেরি গল্পটা, এই জেরি গল্পে কিন্তু বলা আছে যে হি ইজ টু শর্ট ফর হিজ এজ, মানে বয়সের তুলনায় সে বেশি খাটো। তার মানে এটাই, তুমি বেশি ইসরে পাকা মানে বয়সের তুলনা তুমি বেশি বুঝো। ইউ আর টু স্মার্ট ফর ইয়োর এজ, তোমার বয়সের তুলনা তুমি বেশি বুঝো। তাহলে সে বেশি ইসরে পাকা, হি ইজ টু স্মার্ট ফর হিজ এজ। কামাল বেশি ইসরে পাকা, কামাল ইজ টু স্মার্ট ফর হিজ এজ। তুমি বেশি ইসরে পাকা, ইউ আর টু স্মার্ট ফর ইয়োর এজ। এভাবে এটা হবে। আচ্ছা, সে পড়ার মধ্যে অন্য জায়গায় মনোযোগ দেয়। দেখা যায় অনেক সময় স্টুডেন্ট এই কাজটা করে থাকে। আমি ক্লাসের মধ্যে পড়ার সময় এই বকাটা দেয়, এই তুমি পড়ার মধ্যে হারিয়ে গেছো, এই তুমি পড়ার মধ্যে কোথায় যাও। তাহলে সে পড়ার মধ্যে অন্য জায়গায় মনোযোগ দেয়। হি গেটস ডিস্ট্রাক্টেড হোয়াইল স্টাডিং। এখানে বুঝে ভালো করে, হি গেটস ডিস্ট্রাক্টেড। ডিস্ট্রাক্টেড মানে কি জানো? বিচ্যুত হওয়া, কোনো একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় যাওয়াটাকে বলা হয় ডিস্ট্র্যাক্ট। ডিস্ট্র্যাক্ট, DISTRACT। তাহলে হি গেটস ডিস্ট্র্যাক্টেড, যেহেতু গেটসের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এটাকে বুঝে নিতে হবে। হি গেটস ডিস্ট্রাক্টেড হোয়াইল স্টাডিং। হোয়াইল মানে সময়, হোয়াইল স্টাডিং পড়ার সময়। হি গেটস ডিস্ট্রাক্টেড, সে অন্য জায়গায় চলে যায়। এই গেট দিয়ে কিন্তু অনেক বাক্য তৈরি করা যায়। তোমরা মনে রাখবা যে সেম বাংলাকে সেম ইংরেজি করা যায় না, একটুখানি মডিফাই করতে হয়। তাহলে হি গেটস ডিস্ট্রাক্টেড, সে বিচ্যুতি হয়ে যায়। হোয়াইল স্টাডিং, পড়ার সময়, তার মানে পড়ার সময় সে অন্য জায়গায় চলে যায়, পড়া থেকে অন্য জায়গায় চলে যায়। তাহলে যদি বলো তুমি পড়ার মধ্যে অন্য জায়গায় চলে যাও, ইউ গেট ডিস্ট্রাক্টেড হোয়াইল স্টাডিং। আমি পড়ার মধ্যে অন্য জায়গায় চলে যাই, আই গেট ডিস্ট্রাক্টেড হোয়াইল স্টাডিং। সে পড়ার মধ্যে অন্য জায়গায় চলে যায়, হি গেটস ডিস্ট্রাক্টেড হোয়াইল স্টাডিং। হ্যাঁ, এখানে গেটস হওয়ার কারণটা কি? থার্ড পারসন সিঙ্গুলার হলে গেটস বসে, আর আদারওয়াইজ আই, ইউ, যেহেতু ওগুলো থার্ড পারসন নয় সেই জন্য গেটসটা বসবে না, গেট বসবে। আচ্ছা, এবার আসো, তুমি বেশি ওজোর দেখাও। ইউ মেক টু মেনি এক্সকিউজেস। এক্সকিউজ মানে কি? ওজোর। ইউ মেক টু ম্যানি, TOO, ইউ মেক টু ম্যানি এক্সকিউজেস। তুমি বেশি ওজোর দেখাও। ওজোর ইংরেজি কি? এক্সকিউজ। আর যেহেতু অনেক ওজোর দেখায় এই জন্য এক্সকিউজেস হলো। এক্সকিউজ হচ্ছে একটা ওজোর, আর অধিক বোঝালে এক্সকিউজেস। ইউ মেক টু ম্যানি এক্সকিউজেস, তুমি বেশি ওজোর দেখাও। আশা করি তোমরা ছোট ভিডিওতে কিছু বাংলা থেকে ইংরেজি করা শিখেছো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।